Watch full episodes on Jio Hotstar. और देख लोग एदिके जाओ और देख लोग एदिके जाओ बकरा সবাই আমার সাথে এসো দাঁড়াও সাবধান লিডার জুম্বাডার জয় লিডার জুম্বাডার জয় জুম্বাডার জয় জুম্বাডার জয় জুম্বাডার আরে গেল 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 রে এই দাঁড়াও কেন এই আবার কেমন লিডার যে ঠিক করে দাঁড়াতে পারে না আরে তুই আমাকে বাঁচালে কেন অল্প একটু খাই আর জম্বি বানাই আপনার জম্বি আর্মি ইন্সপেকশনের জন্য একেবারে তৈরি জম্বাডা আরে ও কোথায় গেল আরে আস্তে আরে আস্তে চলো গিয়ে দেখা যাক কি হচ্ছে এখানে সাবধানে আমাকে বাঁচলো আমি হলাম জম্বাডা দ্য কিং অফ জম্বিজ আর্মি তোমরা খুবই ভালো কাজ করছো আই এম ভেরি হ্যাপি হ্যাপি এক সপ্তাহের মধ্যে তোমরা এই শহরের বেশিরভাগ মানুষকে জম্বি বানিয়ে দিয়েছো আমাদের ধীরে ধীরে গোটা ওয়ার্ল্ডকে জম্বি ওয়ার্ল্ড বানাতে হবে এন্ড আই উইল বি দ্য কিং অফ জম্বি ওয়ার্ল্ড আরে কি বল করছো ওদের আমি বলছি ও কত বড় গুলবাজি জম্বাডাকে তার ওয়ার্ল্ড থেকে লাফিয়ে লাফিয়ে দৌড়ে দৌড়ে মেরে মেরে বের করে দেওয়া হয়েছে তাই ও তার জম্বি ওয়ার্ল্ড এখানে বানাতে চায় ওর এই স্বপ্ন তোমাদের পূরণ করতে হবে কারণ লজ্জার কারণে ওর ওখানে ফিরে যেতে পারবে না লজ্জায় ওর মুখ কালো হয়ে গেছে ইন্সপেক্টর চিংগাম আমি তোমাকে আমার ব্যাপারে সব কথা বলেছিলাম কারণ আমি তোমাকে আমার রাইট হ্যান্ড ম্যান বানিয়েছি তুমি এই সৈন্য দলের কমান্ডার হতে পারো কিন্তু তার মানে এটা নয় যে তুমি সব কথা সবাইকে বলে বেড়াবে সরি স্যার এরপর এরকম বলে আর করবো না জম্বি আর্মি যদি কখনো জম্বাডাকে মেসেজ পাঠাতে হয় তাহলে কিভাবে পাঠাবে বলো আয়ামা আউ এই ও করলে জম্বাডার কাছে কিভাবে মেসেজ আসবে যা ইচ্ছে তাই আও অল্প একটু খাই আর অনেক জম্বি বানাই এটাকে এরা এখনো কেন জম্বিতে পরিণত হয়নি এরা হলো বীরেদেরও বীর ভীষণ শক্তিশালী মহাবলী ওরা মোটু পাতলু ওরা তুমি আমার দলে নাকি ওদের দলে আমি আপনার দলে তোমাকে আমি পরে দেখে নিচ্ছি এদের আগে জম্বি বানাও চলে এসো মাটু এক একজনকে দেখে নেব মাটু আমি আসছি ছাড়ো কে ওই মোটু আমার ভাই আমার বন্ধু ওই ভাই এটা লড়াই করার সময় নয় পালানোর সময় যদি ওদের নখ গায়ে লাগে তাহলে আমরা সবাই জম্বি হয়ে যাব ভাই চলো আমার ল্যাবে অ্যান্টিডোট বানাতে হবে গিয়ে জম্বিজ নারকেল অ্যাটাক মোটু পাতলু এই মারলাম ছক্কা এই গেল স্টেডিয়ামের বাইরে মোটু চলো এখান থেকে আমরা ল্যাবে আরাম করে বসে ভেবে চিন্তে এই সমস্যার সমাধান বের করব পাতলু পেছনে দেখো চলো বড়দা
ওদের ধরো। তোর ওই দেখ মোটু আমাদের তো সাথে নিয়ে চলো টেংরি কাবাব। তাড়াতাড়ি আমাকে ধরো আরে মোটু গাড়ি থামাও ওরে বাবা, আরে গাড়ি থামাতে হবে না, গাড়ি জোরে চালাও, জোরে চালাও। আরে মোটু গাড়ি জোরে চালাও, জোরে চালাও, আরে থামাবো নাকি জোরে চালাবো? জোরে চালাও, জোরে চালাও। এবার গাড়ি সোজা ঝটকা দাদার ল্যাবের সামনে গিয়ে দাঁড়াবে। পৌঁছে গেছি। সরি, তাড়াতাড়ি। চলো ওই আমার ভাই, আমার বন্ধু, তোমরা জম্বিদের ওপর নজর রাখো, আমি ততক্ষণ অ্যান্টিডোট বানাই। একটু টাইম লাগবে, অনেক প্রস্তুতি নিতে হবে ভাই। ওই হয়ে গেছে ভাই। আমাদের কাছে কাল রাত অবধি টাইম আছে। ডক্টর ঝটকা যা করার কাল রাতের মধ্যে করতে হবে। আরে ডক্টর ঝটকা চিংগাম স্যার কি করে জম্বি হয়ে গেল? ওকে দেখে একটু বাকিদের থেকে আলাদাও মনে হচ্ছে। জম্বি হওয়া সত্ত্বেও নরমাল কথা বলছে। ডক্টর ঝটকা, তুমি অ্যান্টিডোট বানাও, আমি এদের সব খুলে বলছি। মোটু, সেখানে আমি আর ডক্টর ঝটকা ইন্সপেক্টর চিংগমকে জম্বিদের ব্যাপারে বলতে গেলাম, তখন Hello, Inspector. I am Zombado, the king of zombie. I the king of zombie. I am চিঙ্গামা, ইন্সপেক্টর চিঙ্গামা। আর চিঙ্গামার হাত থেকে চড়া পাওয়া ইম্পসিবল, মানে হলো ইম্পসিবল। শুনে ভীষণই ভালো লাগলো। নাইস মিটিং। মানে আরে নখ দিয়ে আঁচড়ে দিলে কেন? আমার নখের আঁচড় খেলেই 10 সেকেন্ডে মানুষ একেবারে জম্বিতে পরিণত হয়। তাই তো আমার তোমায় প্রয়োজন। তুমি জম্বি হয়ে থাকলেও মানুষের মতো কথা বলতে পারবে এবং মনেও রাখতে পারবে। কারণ আমার জম্বি আর্মিদের জন্য একজন আর্মি কমান্ডার চাই, আর সেই কাজ তুমি করবে। আরো জম্বি হয়ে গেল। আচ্ছা, সেই কারণে চিংগাম স্যার জম্বি হওয়ার পরেও মানুষের মতো কথা বলছে। আমার জম্বির সৈনিকেরা মোটু পাতলুকে এখনো খুঁজে পাওয়া যায়নি। খোঁজো ওদেরকে। আরে ও তো দেখছি ট্রেনের ওপর দিয়ে পালাচ্ছে। ধরো ওকে। এইভাবে স্টিয়ারিং ছেড়ে গাড়ি আর বুদ্ধি ছেড়ে প্ল্যান একমাত্র তুমি বানাতে পারো। আইও জম্বাড়া, তোমাকে দিয়ে একটা কাজ ঠিক মতো হয় না, আর যাচ্ছ তুমি মোটু পাতলুর সঙ্গে লড়াই করতে। আইও ট্যাংরি কাবাব। কে বললো? আরে বক্সার দাদা, আমাকে কোন অ্যাঙ্গেল থেকে টেংরি কাবাবের মতো লাগছে শুনি? তুমি আমাকে এইভাবে অপমান করো না। এসো এসো এসো। ট্রেনের রুফে এইভাবে চলা খুব একটা সহজ কাজ নয় জম্বি দাদা। ঢিঙ্কা চিকা ঢাকে চিকি, ঢিঙ্কা চিকা ঢাকে চিকি। ওয়ে 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 ওয়ে। আরে না না না। আরে কি সবসময় কথায় কথা ও ও করে যাচ্ছ বলো তো? চলে এসো, তোমাদের আমি দেখাচ্ছি। এই নাও। আরে গেলাম রে। আরে বর্দা, জম্বি দাদা, আমায় ছেড়ে দাও। কেন এসব করছো? আরে না 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 না, আরে ছেড়ে দাও আমায়। না, ছেড়ো না ছেড়ো না ছেড়ো না। আরে গেলাম রে। কি ভালো লেজ, কোন তেল ইউজ করো তুমি? আরে জম্বি দাদা, টেংরি কাবাব, চিকেন ললিপপ, চিকেন তন্দুরি। বাই বাই জম্বিজ।
আর টেংড়ি কাবাব তুমিও চলে এসো। ডিঙ্কা চিকা ঢাকা চিকি। বাই বাই টিটি জম্বি। আরে ট্রেনে তো জম্বিরা ভরে গেছে, এবার কি করব? আমি কমলপুর থেকে স্টেশন মাস্টার বলছি। যে ট্রেনটা ওখানে আসছে তাতে জম্বিরা ভরে গেছে। কি? ওই ট্রেন যেন এইখানে না আসে। ট্রেন তো আমি থামিয়ে দেবো, কিন্তু জম্বিদের কে আটকাবে? আরে আমার কোনো ভাই জম্বি নয়, আর আমার কোনো জম্বি ভাইয়ের প্রয়োজনও নেই। সরে যাও, সরে যাও, আমার চাই না। আরে ছেড়ে দাও আমাকে। আমি জম্বিস নই। আরে আমি তো এটাই বলার জন্য এসেছি যে ট্রেনে জম্বিরা চলে এসেছে। তুমি কি যতটা তাড়াতাড়ি সম্ভব ট্রেনের স্পিড বাড়িয়ে আমাদের কমলপুরে পৌঁছে দিতে পারবে? সরি সরি, নো, চলে এসেছে সত্যিকারের জম্বিস। তুমি এই ট্রেনটাকে সামলাও, আমি তো চললাম। সরি জম্বি দাদা, বেশি জোরে লাগেনি তো? হ্যালো স্যার, যে ট্রেনটা কামালপুর যাচ্ছিল আমি তার থেকে লাফ দিয়েছি। আর এখন ট্রেনটা জম্বিরা নিয়ে ওখানে পৌঁছচ্ছে। এখানে কি কারো সাহায্য চাই নাকি? আমার চাই পাতলো, না হলে ওরা আমাকে টেংড়ি কাবাব ভেবে খেয়ে ফেলবে রে। Yes! এসো এসো, একটু স্নান করে এসো, তারপর ফাইট করব। পাতলু কেলো করেছে রে। মোটু ট্রেন তো বিনা ড্রাইভারই এগিয়ে যাচ্ছে, কিছু করো। আরে করবোই বা কি বলো তুমি? ইয়েস, হেই ডঙ্কি দাদা, লোকেরা ঘোড়ার প্রশংসা করে, রেসে ঘোড়াদেরই দৌড় করানো হয়, আর বাকি সবার এটাই মনে হয় যে ডঙ্কিরা দৌড়তে পারে না। প্লিজ, আজ তোমাদের সম্মানের প্রশ্ন, এমন দৌড়ো যে আমরা যেন ট্রেন ধরতে পারি, আর তোমাদের নামে লেগে থাকা এত বছরের কলঙ্ক যেন মুছে যায়। ডঙ্কি দাদা। আরে মোটু, তুমি কি এখানে ডঙ্কিদের সাথে কথোপকথন করে যাচ্ছ? কিছু করো। পাতলো, এই ডঙ্কিরাই আমাদের ট্রেন ধরাবে। কি? মোটু, ওরা কি হ্যাঁ বললো নাকি না? মোটু, মনে হচ্ছে এটা এদের না বলা স্টাইল। পাতলু, মনে হচ্ছে এটা এদের হ্যাঁ বলার স্টাইল, কিন্তু বড় পেইনফুল স্টাইল এটা। পাতলু রে, আমি একটু বেশি বলে ফেলেছি মনে হচ্ছে। ডঙ্কি দাদারা তো ফুল স্পিডে চলে এসেছে রে। ট্রেনের দরজা কাছেই আছে, তাড়াতাড়ি এবার জাম্প করো মোটু। আমরা নিচে পড়ে যাচ্ছি। থ্যাংক ইউ ডঙ্কি দাদা, এটা কেমন স্টাইল পৌঁছে দেবার, কিন্তু কোনো ব্যাপার নয়। থ্যাংক ইউ ডঙ্কি দাদা, আর আজ থেকে তোমাদের নাম হলো ঝড় আর তুফান। ইয়েস, থ্যাংক ইউ। বাসা মাছি। মার গুড়দি রুটি। ফিরিয়ে নাও, ট্রেন ফিরিয়ে নাও, আমরা জম্বিস চাই না। গো ব্যাক প্লিজ, গো ব্যাক জম্বিস, গো ব্যাক। পাতলু, এরা তো সবাই কমলপুর স্টেশনের বাইরে এই ট্র্যাক ব্লক করে দিয়েছে। আমরা থামতে পারবো না মোটু, টাইম নেই এখন। মোটু,
সরে যাও সরে যাও সরে যাও সরে যাও এরা তো দেখছি সরছেই না। পাতলু ব্রেক মারো। এই, কমলপুর এসে গেছে। মোটু ডক্টর ঝটকাকে ফোন করো। ডক্টর ঝটকা, ট্রেন থেমে গেছে। তাড়াতাড়ি তুমি সামনে চলে এসো, আমাদের এখান থেকে বেরোতে হবে। চলো পাতলু। Yes, চলো চলো। নিজের প্রাণ বাঁচাও। পালাও সবাই পালাও। দাদা, আমরা আপনার গাড়িটা নিচ্ছি, পরে আবার ফিরিয়ে দেব। আমায় তো বাড়ি ফিরতে হবে। আমার ভাই, আমার বন্ধু ঘেঁষিটা কম খাওয়া দাওয়া করো ভাই। দেখো তোমার কত ওজন বেড়ে গেছে রে ভাই। ডক্টর ঝটকা, ঝটপট চলে এসো। চলো চলো তাড়াতাড়ি চলো, না হলে ওরা চলে আসবে। ট্যাংরি কাবাব, চিকেন ললিপপ। আরে তোমাদের চিকেন ললিপপ শুনে শুনে মনে হচ্ছে যে আমি সারা জীবনের জন্য ভেজিটেরিয়ান হয়ে যাই। আর ভালো লাগছে না। মোটর স্পিড বাড়াও গাড়ির। চিকেন ললিপপ। চুপ করো চুপ করো, এই নাও এটা খাও। যতক্ষণ এই পরিস্থিতি না শান্ত হচ্ছে ততক্ষণ আমরা এই ফ্যাক্টরিতেই লুকোই। চলো হ্যাঁ চলো। বাসা মাছ, চিকেন তন্দুরি, ললিপপ। আরে ঘাসিটা রাম, এটা আমি, কোনো আইসক্রিম না। ঘাসিটা আমাদের ঘষতে ঘষতে জম্বি বানিয়ে খাবে। ঘাসিটা রাম, হুঁশে ফিরে এসো, আমরা মোটু পাতলু। ট্যাংরি কাবাব। ঘাসিটা রাম, মোটু ওরে বাবা। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.